সকাল সকাল আলসি না করে কিন্তু উঠেই পড়লাম কাম কাজ করতে। তো দেখো সকালের কাম কিন্তু আমি শুরু করে দিয়েছি। প্রথমে ঘরটার ঝাড়ু দিয়েই নিলাম। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকেও। তো আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো দেখো এখানে আমার কিন্তু ঘরটার ঝাড়ু দেওয়া মানে হয়ে গেলে, এদিকে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকেও তো মানে ওরকমই ঠান্ডা আছে, মানে কুয়াশা তো কমেই না, কদিন ধরে তো সূর্য উঠেই না। তো দেখো এদিকে কিন্তু আমি ঘরটা এখন মুছে টুছে যা যা কাম আছে মানে বাকি কাজ কাম ওগুলাও করতে লাগবে। তো প্রথমে ভাবলাম ঘরটার ঝাড়ু দেওয়ার পরে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিই। দেখো এদিকে কিন্তু ঘরটার মুছা আমার প্রায় মানে কমপ্লিট হয়েই গেল, ঘরটা মুছা। তো বাকি কাজ কামগুলো এখন করি চলো। আর জানো তো সকালে উঠে কিন্তু এগুলোই কাম কাজ। তো দেখো এখানে আমি এখন বাসন টাসনগুলো ওই যে কলের পাড়ে থুইছিলাম যা যা সকালে উঠা মানে, তো ওগুলো তো মাজা হয় না। এখন এই যে আমি মাজতে বসে পড়লাম বাসনগুলা। ওদিকে বাসনগুলো মাজা কিন্তু আমার কমপ্লিট, বাসনপত্র তো সকালের। আজকে অত একটা বাসন বাইর হয়ে নাই, তো যেটুকুন বাড়ি ছিল আমি এই যে বাসন মাইজেছে যে ধুয়ে নিলাম। তো হয়ে গেলো এই যে বাসন ধোয়া কিন্তু আমার প্রায় শেষ। তো এখন আবার উঠান টুঠান ঝাড়ু দেওয়া মানে হয় নাই, তো উঠানটাও ঝাড়ু দিব। তো যাই হোক এদিকে তুমি বাসন টাসন কিন্তু ধোয়া কমপ্লিট। আর এদিকে দেখো উঠানটা আমি ঝাড়ু দিতে মানে এসে পড়লাম। তো উঠানটা পরিষ্কার করে চারদিকটা সুন্দর করে ঝাড়ু দিয়ে আনি। আর ঝাড়ু দেওয়ার পরে এখন যাবো আমি স্নানে, যেহেতু আমার কাম কাজ মানে এখন সকালের কাম কাজ শেষ। আজকে মানে কাপড় টাপড় নাই ধোয়ার, মানে তাড়াতাড়ি হয়ে গেল সকালের কামটা। আর এদিকে তো মানে রোদ তো উঠেই নেই, এখনও কুয়াশা পড়তেইছে। তো দেখো আমি কিন্তু স্নান টান করে এসে পড়ছি। তো চাটা খাওয়াও কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি এখন বাসি বিছনাটা এখন গুছাই আনি, সুন্দর করে উঠে পরিষ্কার করে জায়গা মতন গুছাই টুছাই থুয়ে দিই, তাহলে ঘরটা ভালো লাগে না। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার বিছনা উঠানো মানে কমপ্লিট। এদিকে এখন বিছনার বেড কভারটা সুন্দর করে পাইতা বালিশ টালিশ যা যা আছে এগুলো সব গুছাই আনিব। আর জানোই তো সকালে মানে ঘুমের থেকে উঠে মানে একটার পর একটা মানে কাম থাকেই। একটা শেষ হলে মানে আরেকটা কাম কাজ কিন্তু বাইরে হয়েই যায়। তো কাম কিন্তু কোনো দিনও শেষ হয় না, আর হবেও না। তো মানে দেখো সারাদিন তো এগুলোই টুকটাক যা যা পারি মানে করতে থাকি সারাদিন, আর যেটুকুন পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো যাই হোক ওইদিকে তো আমার দেখো কাম মানে প্রায় হয়েই গেল ঘরটার গুছানো। আর এখন এই যে যা যা আছে এগুলো ভাজ টাজ করে নিব, কাপড় চোপড়। তারপর তো আর বাকি যে আছে রান্না বাড়া আছে আবার, তো রান্না বাড়াও করতে লাগবে। তো ভাবতেছি আজকে আবার কি রান্না করব। তো দেখো এদিকে বিছনা গুছানো কমপ্লিট। আর এদিকে দেখো আমি এই যে বেডশিটটা সুন্দর করে ভাজ করে নিলাম, আর এই যে মশারিটাও ভাজ করে নিই। এমনকি ভাজ টাজ করে রাখলেই কিন্তু গুছগাছ করে রাখলেই কিন্তু ঘরটা ভালো লাগে। আর সবসময় চাই আমি যেন আমার ঘরটা সবসময় গুছানো থাক, ভালো থাকুক, পরিষ্কার করে টিপটাপ রাখার চেষ্টা করি। আর দেখো এদিকে এখনও দেখো রোদ উঠেই নেই, মানে কি কবো, আর এত ঠান্ডা। এখন বাজেই মনে 11টা প্রায়, তাও দেখো কুয়াশা কুয়াশা চারদিক দিয়ে দেখা যাইতেছে, দেখতেই পারতেছো তোমরা। তো তাও ভাবলাম কাপড় চোপড়গুলো মেলা দিয়ে একটু হাওয়া টাওয়া আছে, হালকা হালকা কিসে কিন্তু শুকায় কাপড়। আর জানো তো মানে এই অবস্থা মানে কাপড় চোপড় এখন শুকায় না, 5-6 দিন লেগে যায় কাপড় চোপড় শুকাই। তো যাই হোক এখানে কাপড় মেলা কমপ্লিট। তো রান্না বান্না করার জন্য দেখো আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কলি, আলু আর সিম দিয়ে ভাজা করব। আর ডিম আর যে আলু সিদ্ধ করে নিয়েছি, ডিমের তরকারি করব। তো দেখো আমার কিন্তু রান্না বান্না শেষ, এই যে ভাজা আর কি করছি ডিমের তরকারি। তো আজকের মতো মিনি ব্লগটা এতটুকুনি, আশা করবো ভালো লাগবে। একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকেও, নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।